Hello there. Welcome to the Advanced Algorithm course. And in this tutorial, we're going to discuss the steps for creating the LPS table, which is also called the prefix table. এই টিউটোরিয়ালটাতে আমরা LPS table বা prefix table create করার স্টেপগুলো দেখব এবং এই রিলেটেড একটা এক্সাম্পল দেখব। Alright. So the creation of LPS table is related to one of the most promising pattern searching algorithm, which is known as the KMP algorithm. KLP algorithm implementation first step ke dhara hoy hocche ei LPS table creation. Now let us just briefly know what is about the KMP algorithm. KMP algorithm is one of the most popular patterned matching algorithms. KMP stands for Knuth-Morris-Pratt. KMP algorithm was invented by Donald Knuth and von Pratt together and independently by James H. Morris in the year of 1970. And in the year 1977, the all three jointly published the KMP algorithm. So these are the inventors of KMP algorithm, and KMP stands for Knuth-Morris-Pratt algorithm. It is a pattern searching algorithm, and KMP algorithm was the first linear time complexity algorithm for string matching. So linear time complexity প্রদর্শন করছে এমন ফার্স্ট অ্যালগরিদম প্যাটার্ন সার্চিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে KMP অ্যালগরিদম। অলরাইট, সো KMP অ্যালগরিদমে বেসিক্যালি হচ্ছে একটা টেক্সট থাকবে এবং সেই টেক্সটের মধ্যে আমরা একটা প্যাটার্নকে খুঁজে বের করার চেষ্টা করব। Now what this algorithm does, this algorithm compares character by character from left to right, but whenever a mismatch occurs, it uses a pre-processed table called the prefix table to skip character comparison while matching. সো KMP অ্যালগরিদমের কাজ হচ্ছে একটা গিভেন প্যাটার্নকে একটা গিভেন টেক্সটের মধ্যে খুঁজে বের করা, অর্থাৎ এই টেক্সটের মধ্যে এই প্যাটার্নটা আছে কিনা, প্যাটার্নটা কতবার অকারেন্স হচ্ছে, কোথায় কোথায় অকারেন্স হচ্ছে, এই জিনিসটাকে খুঁজে বের করা। সো অ্যালগরিদম যেটা করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার লেফট টু রাইট এটা কম্পেয়ার করতে থাকে, বাট যখন একটা মিসম্যাচ অকার হয় তখন KMP অ্যালগরিদম একটা টেবিলের সাহায্য নেয়, একটা প্রি প্রসেসড টেবিল। এই টেবিলটাকেই বলা হচ্ছে প্রিফিক্স টেবিল, এবং এই টেবিল থেকে ইনফরমেশনটা নেয়, একটা ইনফরমেশন নেয়। কি ইনফরমেশন নেয় সেটা হচ্ছে কতগুলো ক্যারেক্টার স্কিপ করতে হবে যে আমার পরবর্তী ম্যাচিংটাতে যাওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী যে কম্পারিজনটা হবে সেখানে কতগুলো ক্যারেক্টার স্কিপ করতে হবে, এই ইনফরমেশনটা নেয় হচ্ছে প্রিফিক্স টেবিল থেকে। প্রিফিক্স টেবিলকে অলসো LPS টেবিল বলা হয়। LPS এর ফুল ফর্ম হচ্ছে longest preferred prefix which is also a suffix. So সেই সমস্ত জিনিসগুলোকেই আমরা LPS বলবো যারা যে গিভেন প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের longest proper prefix which is also a suffix, অর্থাৎ একটা প্যাটার্নের আন্ডারে এমন কিছু সাব প্যাটার্ন যেটা প্রপার প্রিফিক্স এবং একই সাথে সে একটা প্রপার সাফিক্স হবে। So this is all about the KMP algorithm and the LPS table. Now let's look at the steps for creating the LPS table, which is also called the prefix table. So at first we have to define a one-dimensional array with the size equal to the length of the pattern. KMP অ্যালগরিদমের কাজ হচ্ছে একটা প্যাটার্ন দেয়া থাকবে এবং একটা টেক্সট দেয়া থাকবে, এই প্যাটার্নটাকে টেক্সটের মধ্যে খুঁজে বের করতে হবে। সো বেসিক্যালি LPS টেবিল যে কাজটা করে সে প্যাটার্নটাকে নিয়ে কাজ করে। সো আমাদেরকে যে প্যাটার্নটা দেয়া থাকবে সেই প্যাটার্নের সাইজ অনুযায়ী আমাদেরকে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে হবে যার সাইজটা হবে আমাদের যে গিভেন প্যাটার্ন আছে তার লেংথের সমান। অলরাইট, সো সেই অ্যারেটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে LPS, এবং LPS এর ভিতরে সাইজ হিসেবে থাকবে হচ্ছে আমরা যে প্যাটার্নটা নিয়ে কাজ করব সেই প্যাটার্নটার লেংথ। In the step 2 we have to define variables I and j and set the value of I to 0 and the value of j to 1. And for any sort of pattern we have to set the LPS of 0 equal 0, অর্থাৎ যে কোনো প্যাটার্ন নিয়ে আমরা কাজ করি না কেন তার জন্য আমরা যে LPS অ্যারেটা বানাচ্ছি অর্থাৎ যে LPS টেবিলটা বানাচ্ছি তার ফার্স্ট এলিমেন্ট অর্থাৎ 0 ইন্ডেক্সে আমাদেরকে অলওয়েজ 0 বসিয়ে আসতে হবে। আর আমরা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি I এবং j, I এর ভ্যালুটা আমাদেরকে 0 রাখতে হবে এবং j এর ভ্যালুটা আমাদেরকে 1 রাখতে হবে। অলরাইট, in the step 3 we have
to compare the characters situated at pattern I index and pattern J index. অর্থাৎ I ইন্ডেক্সে এবং J ইন্ডেক্সে প্যাটার্নে যে ক্যারেক্টারগুলো আছে তাদেরকে কম্পেয়ার করতে হবে। নাও ডিপেন্ডিং অন দিস কম্পারিজন ম্যাচিং হতে পারে, মিসম্যাচ হতে পারে। সো ইফ বোথ দ্য ক্যারেক্টার্স আর ম্যাচড, অর্থাৎ প্যাটার্ন আই এবং প্যাটার্ন জে, এই দুইটা ইন্ডেক্সে যে দুইটা ক্যারেক্টার রাখা আছে প্যাটার্নের, তারা যদি ম্যাচ করে, দেন উই হ্যাভ টু ডু হোয়াট? উই হ্যাভ টু সেট দ্য LPS অফ জে ইকুয়াল আই প্লাস ওয়ান। LPS টেবিলের যে তম ইন্ডেক্সে আমরা আই এর যে কারেন্ট ভ্যালু তার সাথে এক যোগ করে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা LPS টেবিলের যে তম ইন্ডেক্সে আমরা রেখে আসব, এবং আই এবং জে বোথ ভ্যারিয়েবলকেই আমাদের ইনক্রিমেন্ট করতে হবে বাই ওয়ান। সো আই এর ভ্যালু এবং জে এর ভ্যালু বোথ আমাদেরকে ইনক্রিমেন্ট করে দিতে হবে এবং আমাদেরকে পুনরায় স্টেপ 3 তে ব্যাক করতে হবে। বাট হোয়াট ইফ আমরা এখানে যে ম্যাচিংটা করছিলাম স্টেপ 4 এ বলছে যদি ম্যাচিং হয় তাহলে LPS টেবিলের যে তম ইন্ডেক্সে আই প্লাস ওয়ান ভ্যালুটা রেখে আসতে এবং আই আর জে কে ইনক্রিমেন্ট করতে। বাট হোয়াট ইফ দে ডাজন্ট ম্যাচ? সো যে দুটা ক্যারেক্টার আমরা কম্পেয়ার করছি অর্থাৎ প্যাটার্ন আই এবং প্যাটার্ন জে, এরা যদি ম্যাচ না করে, দেন উই হ্যাভ টু ডু হোয়াট? ইফ বোথ আর নট ম্যাচড, দেন চেক দ্য ভ্যালু অফ ভ্যারিয়েবল আই। যদি প্যাটার্ন আই এবং প্যাটার্ন জে তে রাখা ক্যারেক্টারগুলা ম্যাচ না করে, দেন আমাদের হাতে যে ভ্যারিয়েবল আছে আই, তার ভ্যালুটা দেখতে হবে। নাও ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ আই, দুইটা কেস অ্যারাইজ হতে পারে। আয়ের ভ্যালুটা 0 অথবা আয়ের ভ্যালুটা নট ইকুয়াল 0। যদি আয়ের ভ্যালুটা 0 হয়, দেন LPS টেবিলের যে তম ইন্ডেক্সে আমরা সিম্পলি 0 অ্যাসাইন করব এবং জাস্ট জে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করব। আগেতে আমরা কোনো ধরনের কোনো ইনক্রিমেন্ট করব না। তাহলে প্যাটার্ন আই এবং প্যাটার্ন জে, এই দুইটা ইন্ডেক্সে যে দুইটা ক্যারেক্টার রাখা আছে, এরা যদি একজন আরেকজনের সাথে মিসম্যাচ হয়, দেন আমাদেরকে আই এর ভ্যালু দেখতে হবে। যদি আয়ের ভ্যালুটা ওই সময়টা 0 থাকে, দেন আমাদেরকে LPS টেবিলের যে তম ইন্ডেক্সে ডিরেক্টলি 0 অ্যাসাইন করে আসতে হবে এবং জাস্ট জে এর ভ্যালুটাকে আমাদের ইনক্রিমেন্ট করতে হবে। আর আয়ের ভ্যালুটা যদি 0 না হয়, দেন আমাদেরকে যেটা করতে হবে, আয়ের একটা নতুন ভ্যালু আপডেট করতে হবে। আয়ের ভ্যালুটা কি হবে? LPS টেবিলের আই মাইনাস ওয়ান তম ইন্ডেক্সে যে ভ্যালুটা রাখা আছে সেটা আমাদেরকে আয়ের জন্য সেট করতে হবে, করে উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য স্টেপ 3। সো প্যাটার্ন আই এবং প্যাটার্ন জে, এই দুইটা ইন্ডেক্সে যে দুইটা ক্যারেক্টার রাখা আছে, তারা যদি ম্যাচ না করে অর্থাৎ তাদের মধ্যে যদি মিসম্যাচ হয়, দেন আমাদেরকে আয়ের ভ্যালু দেখতে হবে। আয়ের ভ্যালু যদি 0 না হয়, দেন আমাদেরকে আয়ের ভ্যালুটা আপডেট করে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা জে তে কোনো হাত দিব না। আয়ের ভ্যালুটা কি হবে? আয়ের ভ্যালুটা হবে LPS টেবিলের আই মাইনাস ওয়ান তম ইন্ডেক্সে যে ভ্যালুটা রাখা আছে সেটাকে আমাদের আয়ের জন্য ফিক্স করে দেন আবার স্টেপ 3 তে ব্যাক করতে হবে। সেভাবে আমাদেরকে ইটারেশন বাই ইটারেশন, স্টেপ বাই স্টেপ যেতে হবে। কতক্ষণ যেতে হবে? রিপিট অ্যাবভ স্টেপস আনটিল অল দ্য ভ্যালুস অফ দ্য LPS টেবিল আর ফিল্ড। অর্থাৎ আমরা প্যাটার্নের সাইজ অনুযায়ী যে LPS অ্যারেটা ক্রিয়েট করেছি, সেই অ্যারের প্রত্যেকটা সেল যখন ফিল আপ হয়ে যাবে, তখন আমাদের এই প্রসেসটা বন্ধ করে দিতে হবে। So this is all about the steps for creating the LPS or the prefix table. Now let's see an example of how we can implement this LPS table creation for a given pattern. So suppose আমাদেরকে একটা প্যাটার্ন দেয়া আছে, প্যাটার্নটা হচ্ছে ABCDABD। এই প্যাটার্নটাকে ইউজিং KMP অ্যালগরিদম আমাদের বড় কোনো একটা টেক্সটে খুঁজে বের করতে হবে। সো KMP অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশনের ফার্স্ট স্টেপটা হচ্ছে LPS টেবিল ক্রিয়েট করা, এবং LPS টেবিল ক্রিয়েশনটা হয় হচ্ছে ডিপেন্ডিং অন দ্য গিভেন প্যাটার্ন। সো আপাতত আমরা কোন টেক্সটে সার্চ করব, which is not a matter for us for now। আমরা যে প্যাটার্নটা দেয়া আছে সেই প্যাটার্নের জন্য আমরা LPS টেবিল ক্রিয়েট করব। সো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যাটার্নটা দেয়া আছে তার লেংথ হচ্ছে 7। এখানে টোটাল 7টা ক্যারেক্টার আছে। সো আমাদেরকে একটা LPS টেবিল ক্রিয়েট করতে হবে যার সাইজ হবে 7। সো লোয়েস্ট ইন্ডেক্স হবে 0 এবং হাইয়েস্ট ইন্ডেক্স হবে 6, as simple as that। সো অ্যাকর্ডিং টু দ্য স্টেপ 1 আমরা LPS একটা অ্যারে ক্রিয়েট করলাম। দেন অ্যাকর্ডিং টু দ্য স্টেপ 2 আমাদেরকে যেটা করতে হবে, আই এবং জে নামে দুটো ভ্যারিয়েবল নিতে হবে। আই এর ভ্যালু 0 সেট করতে হবে, জে এর ভ্যালু 1 সেট করতে হবে এবং LPS টেবিলের 0তম ইন্ডেক্সে আমাদেরকে 0 রেখে আসতে হবে। সো দিস ইজ ইট। আমরা আই জে দুটো ভ্যারিয়েবল নিলাম, আই এর ভ্যালু 0 সেট করলাম, জে এর ভ্যালু 1 সেট করলাম এবং LPS টেবিলের 0তম ইন্ডেক্সে
আমরা 0 রেখে আসলাম, জাস্ট লাইক দিস। সো at this moment আমার i এর ভ্যালু 0 এবং j এর ভ্যালু 1। অলরাইট, নাও আমাদেরকে কম্পেয়ার করতে হবে i এবং j তম ইন্ডেক্সে প্যাটার্নের কি কি ক্যারেক্টার আছে। ওকে, i এর ভ্যালু 0, j এর ভ্যালু 1, সো প্যাটার্ন 0 এবং প্যাটার্ন 1 এই দুইটা ক্যারেক্টার কি কি? দিস ইজ প্যাটার্ন 0 এন্ড দিস ইজ প্যাটার্ন 1। সো প্যাটার্ন 0 তে রাখা আছে a, প্যাটার্ন 1 এ রাখা আছে b। সো a আর b এটা কি ম্যাচ করে? a আর b ম্যাচ করে না। অলরাইট, সো ম্যাচ না করলে আমাদেরকে কি করতে হবে? প্যাটার্ন আই এবং প্যাটার্ন জে তে যে দুইটা ক্যারেক্টার রাখা আছে তারা যদি ম্যাচ না করে, ইউ হ্যাভ টু সি দ্য ভ্যালু অফ আই। আই এর ভ্যালু 0 হলে এক ধরনের কাজ, আই এর ভ্যালু 0 না হলে আরেক ধরনের কাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি ম্যাচ করছে না এবং আই এর কারেন্ট ভ্যালুটা হচ্ছে 0। সো আমাদের কাজ হচ্ছে এলপিএস টেবিলের জে তম ইন্ডেক্সে ডিরেক্ট 0 করে আসা এবং জে এর ভ্যালুটা 1 বাড়ানো। সো এলপিএস টেবিলের জে তম ইন্ডেক্স কারেন্টলি জে এর ভ্যালু ছিল 1, সো এলপিএস 1 ইন্ডেক্সে আমরা 0 বসিয়ে আসলাম এবং জাস্ট জে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করব বাই 1। সো আমার লাস্ট আপডেট ছিল আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 1। আমার কারেন্ট আপডেট হবে আই এর ভ্যালু 0 এবং জে এর ভ্যালু 2। দেন আমাদেরকে আবার স্টেপ 3 থেকে শুরু করতে হবে। সো আমাদেরকে আবার ম্যাচ করতে হবে। অলরাইট, সো এখন আই এর ভ্যালু 0 এবং জে এর ভ্যালু 2, এই অবস্থায় প্যাটার্ন আই এবং প্যাটার্ন জে এই দুইটা ক্যারেক্টার, প্যাটার্ন আই এর ক্যারেক্টারটা হচ্ছে এ, অর্থাৎ প্যাটার্ন 0 তে রাখা আছে এ এবং প্যাটার্ন 2 তে রাখা আছে হচ্ছে সি। সো এ আর সি এরা কি ম্যাচ করে? দে ডোন্ট ম্যাচ। দেন আমাদেরকে আবারও সেম কাজ করতে হবে, আই এর ভ্যালুটা চেক করতে হবে এবং এখানে আই এর 0। সো আবারও হচ্ছে ঠিক আগের স্টেপটার মতো কাজ হবে। এলপিএস টেবিলের যে তম ইন্ডেক্সে অর্থাৎ এলপিএস 2 তে আমরা ডিরেক্টলি 0 অ্যাসাইন করে আসব এবং জে এর ভ্যালুটা আমরা 1 ইনক্রিমেন্ট করব। সো এলপিএস টেবিলের 2 ইন্ডেক্সে অর্থাৎ এলপিএস টেবিলের থার্ড এলিমেন্টে আমরা 0 বসিয়ে আসলাম। আই এর ভ্যালুতে হাত দেওয়া যাবে না, আই এর যে ভ্যালু আছে সেটাই থাকবে, অর্থাৎ আই এর ভ্যালু 0। জে এর ভ্যালু আগে 2 ছিল, এখন লাস্ট আপডেট আসবে জে এর ভ্যালু 3। অলরাইট, দেন আমাদেরকে আবারও সেম প্রসিডিউরটা চালাতে হবে। প্যাটার্ন আই অর্থাৎ প্যাটার্ন 0 তে রাখা আছে এ এবং প্যাটার্ন 3 অর্থাৎ এই প্যাটার্নটার এলিমেন্ট সেটা হচ্ছে ডি, এদেরকে কম্পেয়ার করতে হবে। সো এ আর ডি কে কম্পেয়ার ডোন্ট ম্যাচ, আমাদেরকে আই এর ভ্যালু দেখতে হবে সেই ক্ষেত্রে, যদি ক্যারেক্টার ম্যাচ না করে আই এর ভ্যালু এগেইন 0, সো উই হ্যাভ টু ডু দ্য প্রিভিয়াস স্টেপ এগেইন। এলপিএস টেবিলের যে তম ইন্ডেক্সে অর্থাৎ এলপিএস টেবিলের 3 ইন্ডেক্সে অর্থাৎ এলপিএস টেবিলের 4th এলিমেন্টে আমাদেরকে 0 অ্যাসাইন করে আসতে হবে এবং জে এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতে হবে। সো লাস্ট আপডেট ছিল আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 3। এখন আমাদের লেটেস্ট আপডেট হচ্ছে আই এর ভ্যালু 0 এবং জে এর ভ্যালু 4। অলরাইট, উই হ্যাভ টু ডু দ্য সেম প্রসেস এগেইন। প্যাটার্ন আই অর্থাৎ প্যাটার্ন 0, প্যাটার্ন 0 তে রাখা আছে এ এবং প্যাটার্ন 4 সেখানেও রাখা আছে এ। নাও দিস টাইম আমরা যখন প্যাটার্ন আই এবং প্যাটার্ন জেটা ম্যাচ করতে যাব, মানে কম্পেয়ার করব, তখন আমরা দেখব যে ম্যাচিং হচ্ছে। সো ম্যাচিং হলে আমাদেরকে কি করতে হবে? এলপিএস টেবিলের যে তম ইন্ডেক্সে আই এর যে কারেন্ট ভ্যালু আছে তার সাথে এক যোগ করে যে ভ্যালুটা আসে সেটা অ্যাসাইন করে আসতে হবে। আই এর কারেন্ট ভ্যালু ছিল 0, 0 সাথে 1 যোগ করলে হয় 1। সো এলপিএস টেবিলের যে তম ইন্ডেক্সে অর্থাৎ এলপিএস টেবিলের 4 ইন্ডেক্সে which is the 5th element of this array সেখানে আমাদেরকে 1 অ্যাসাইন করতে হবে এবং আই এবং জে এর ভ্যালু বোথ ইনক্রিমেন্ট করতে হবে। সো আই এবং জে লাস্ট আপডেট ছিল 0 and 4 respectively. Now the latest update will be I এর ভ্যালু 1 and j এর ভ্যালু 5. Alright, then we have to do the same process again. Pattern I অর্থাৎ pattern 1 এবং pattern j অর্থাৎ pattern 5 এ যে দুটা ক্যারেক্টার রাখা আছে তাদেরকে আমাদের কম্পেয়ার করতে হবে। নাও দিস টাইম প্যাটার্ন আই তে রাখা আছে বি এবং প্যাটার্ন জে তে রাখা আছে বি। আমরা একটু দেখে আসি। দিস ইজ প্যাটার্ন আই অর্থাৎ প্যাটার্ন 1, সেখানে রাখা আছে বি এবং দিস ইজ প্যাটার্ন জে অর্থাৎ প্যাটার্ন 5, এখানেও রাখা আছে বি। সো বি আর বি দে বোথ ম্যাচ। ম্যাচ করলে আমাদের কাজ কি? এলপিএস টেবিলের যে তম ইন্ডেক্সে আই এর কারেন্ট ভ্যালুর সাথে এক যোগ করে যে ভ্যালুটা আসবে সেটা অ্যাসাইন করে আসা। সো আই এর কারেন্ট ভ্যালু 1, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2। সো এলপিএস অফ 5 অর্থাৎ এলপিএস টেবিলের 6th এলিমেন্টে আমাদেরকে 2 অ্যাসাইন করতে হবে এবং আই এন্ড জে বোথ আমাদেরকে ইনক্রিমেন্ট করতে হবে। সো আই আর জে লাস্ট ভ্যালু ছিল 1 and 5. নাও দ্য ভ্যালু latest update will be I equals to 2 and j equals to 6.
So we have to do the same process again. Pattern I and pattern J, এখানে যে দুইটা ক্যারেক্টার রাখা আছে তাদেরকে কম্পেয়ার করতে হবে। নাও দিস টাইম প্যাটার্ন I equals to I এর ভ্যালু 2, সো প্যাটার্নের 2 ইন্ডেক্সে রাখা আছে C এবং J এর ভ্যালু 6, প্যাটার্নের 6 ইন্ডেক্সে রাখা আছে D। সো C আর D ম্যাচ কম্পেয়ার করলে আমরা মিসম্যাচ পাবো, সো দে আর নট ম্যাচিং। যখন ম্যাচ না করবে প্যাটার্ন আই এবং প্যাটার্ন যে ক্যারেক্টারগুলো, দেন উই হ্যাভ টু সি দ্য ভ্যালু অফ আই, এন্ড দিস টাইম আই এর ভ্যালু কিন্তু 0 না, আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 2। সো হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু সেট দ্য ভ্যালু অফ আই ইকুয়ালস LPS টেবিলের i মাইনাস 1 তম ইন্ডেক্সে যে ভ্যালুটা রাখা আছে সেটা। সো আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু হবে LPS টেবিলের i মাইনাস 1 তম ইন্ডেক্স, অর্থাৎ i এর ভ্যালু 2, সো LPS অফ i মাইনাস 1 মিন্স LPS অফ 1। LPS টেবিলের 1 ইন্ডেক্সে রাখা আছে 0, সো i এর ভ্যালু এখন আমাদেরকে 0 দিয়ে আপডেট করতে হবে। সো দ্য লাস্ট আপডেট ইজ i এর ভ্যালুটা 0 হয়ে গেল এবং j এর ভ্যালুটা 6 হয়ে গেল। সো উই হ্যাভ টু ডু দ্য সেম প্রসিডিউর এগেইন। কতক্ষণ আমরা এরকম চালাবো? যতক্ষণ না পর্যন্ত LPS টেবিলের সবগুলা ঘর ফিল আপ না হচ্ছে। LPS টেবিলের একটা ঘরই বাকি আছে। তো এখন আমাদেরকে কি করতে হবে? আই এর যে আপডেটেড ভ্যালু আসলো 0 এবং j এর ভ্যালু আগে যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ 6। এখন প্যাটার্ন আই এবং প্যাটার্ন জে এই দুইটাকে আমাদের কম্পেয়ার করতে হবে। প্যাটার্ন আই অর্থাৎ প্যাটার্ন 0 তে রাখা আছে এ এবং প্যাটার্ন 6 এটাতে রাখা আছে ডি। সো এ আর ডি কে আমাদের এখন কম্পেয়ার করতে হবে। এ আর ডি কে কম্পেয়ার করে দেখলাম দে ডোন্ট ম্যাচ। উই হ্যাভ টু সি দ্য ভ্যালু অফ আই। আই এর কারেন্ট ভ্যালুটা রাখা আছে 0, সো আমাদেরকে যেটা করতে হবে LPS টেবিলের j তম ইন্ডেক্সে ডিরেক্টলি 0 অ্যাসাইন করতে হবে এবং আমার j এর ভ্যালুটা 1 বাড়িয়ে দিতে হবে। সো LPS টেবিলের 0 অ্যাসাইন করে আসলাম এবং কারেন্ট ভ্যালু ছিল 6, 1 বাড়িয়ে j এর ভ্যালু হয়ে দিলাম। i এর ভ্যালু যা ছিল তাই থাকবে, i এর ভ্যালু 0। দ্য থিং ইজ লাস্ট যে আপডেটটা i এবং j, এটা খুব একটা এখন ম্যাটার করবে না, কারণ এগুলো আমরা ফিল আপ ফেলেছি। So this is the LPS table, the given pattern A B C D A B D. তাহলে A B C D A B D এটার LPS টেবিলের ভ্যালুগুলো আসছে from the left to right, অর্থাৎ 0 ইন্ডেক্স শুরু করে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত এগুলা হচ্ছে 0 0 0 0 1 2 0 respectively. So this is how we will create the LPS table for a given pattern. So now let's recap of what we have learned in real, the steps for creating the LPS table, which is also called a prefix table. Sometimes LPS table is also called the pi table. Okay, so what are the steps for create LPS table or prefix table or pi table? That is, so at first we have to define a one-dimensional array with the size equal to the length of the pattern. অর্থাৎ আমাদেরকে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে হবে যার সাইজ হবে আমরা যে প্যাটার্নটার LPS টেবিল ক্রিয়েট করছি সেই প্যাটার্নের লেন্থের সমান। আমরা অ্যারেটার নাম দিতে পারি LPS, সো দ্য নেম অফ দ্য অ্যারে উইল বি LPS এবং এটার সাইজ হবে আমরা যে প্যাটার্নটার LPS টেবিল ক্রিয়েট করছি তার লেন্থের সমান। দেন উই হ্যাভ টু ডিফাইন টু ভ্যারিয়েবলস I and J, set the value of I to 0 and the value of J to 1. And the first element of the LPS table, that is the element at index 0, will assign the value 0. অর্থাৎ আমরা দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, i এবং j, i এর ভ্যালু 0 অ্যাসাইন করব, j এর ভ্যালু 1 অ্যাসাইন করব এবং LPS টেবিলের ফার্স্ট এলিমেন্ট আছে অর্থাৎ ইন্ডেক্স 0, সেখানে আমরা ডিরেক্টলি 0 বসিয়ে আসব। আমরা যে প্যাটার্ন নিয়ে কাজ করি না কেন সেই প্যাটার্নের LPS টেবিলের ফার্স্ট এলিমেন্টের ভ্যালুটা অলওয়েজ হচ্ছে 0 হবে। অলরাইট, সো i এবং j এই দুইটা ভ্যারিয়েবলের দুইটা ভ্যালু আমাদের জানা আছে। সো প্যাটার্ন i ইন্ডেক্সে যে ক্যারেক্টার আছে এবং প্যাটার্নের j ইন্ডেক্সে যে ক্যারেক্টার আছে এই দুইটাকে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। নাও ডিপেন্ডিং অন দ্য রেজাল্ট অফ দ্য কম্পারিজন দুই ধরনের রেজাল্ট আসতে পারে, দে ক্যান ম্যাচ এন্ড দে ক্যান মিসম্যাচ।
সো যদি ম্যাচ করে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এলপিএস টেবিলের যে ইন্ডেক্সে আমাদেরকে একটা ভ্যালু বসাতে হবে। সেই ভ্যালুটা কি, আয়ের কারেন্ট যে ভ্যালুটা আছে তার সাথে এক যোগ করতে যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটা আমরা এলপিএস টেবিলের যে ইন্ডেক্সে বসিয়ে আসবো, এবং আই এবং জে এর ভ্যালু বোথ ইনক্রিমেন্ট করে আমরা আবার স্টেপ 3 তে ব্যাক করব। না হোয়াট ইফ দে ডোন্ট ম্যাচ, যদি তারা ম্যাচ না করে, অর্থাৎ প্যাটার্ন আই এবং প্যাটার্ন জে এই দুইটা ইন্ডেক্সে যে দুইটা ক্যারেক্টার রাখা আছে তারা যদি ম্যাচ না করে, দেন আমাদেরকে চেক করতে হবে দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল আই। নাও টু কেস মে অ্যারাইজ, আয়ের ভ্যালুটা 0, আয়ের ভ্যালুটা নট ইকুয়াল 0। যদি আয়ের ভ্যালুটা 0 হয় দেন আমাদের কাজ ভেরি সিম্পল, এলপিএস টেবিলের যে তম ইন্ডেক্সে আমরা ডিরেক্ট 0 অ্যাসাইন করে আসব এবং শুধুমাত্র জে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করে আমরা আবারও স্টেপ 3 তে ব্যাক যাব। আর যদি আয়ের ভ্যালুটা 0 না হয় সেক্ষেত্রে আমাকে আই এর ভ্যালু আপডেট করতে হবে, যেতে হাত দেওয়া যাবে না। আয়ের ভ্যালু কোন ভ্যালু দিয়ে আপডেট করব, এলপিএস টেবিলের i-1 তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিয়ে আমরা আয়ের ভ্যালুটা আপডেট করে দেব এবং আমরা আবারও স্টেপ 3 তে ব্যাক করে সেম প্রসেসটা অর্থাৎ কম্পারিজনটা চালিয়ে যাব। সো এই প্রসেসটা কতক্ষণ রিপিট হতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি অর্থাৎ এলপিএস অ্যারে তার প্রত্যেকটা সেল ফিল আপ না হচ্ছে। So this is all about creating the LPS table or prefix table or pi table. I hope you have understood all the things that I have discussed in this tutorial. One more thing I forgot to mention is that we have followed the website btechsmartclass.com. This is a very good website for learning data structures and algorithm. So for other topics related to data structure and algorithm, you can follow this website. So if you have any sort of query regarding this tutorial, kindly do provide them in the comment section of this video. Thank you.